তো তো যাই হোক, আমরা এখন আসলে যাচ্ছি আপনার এহরামের উদ্দেশ্যে। মানে এই ভর দুপুরে আসলে আজকে আমার কাজে যাওয়ার কথা ছিল, বাট যেতে পারিনি কারণ সামান্য ত্রুটির কারণে। তো ভাবলাম যাই হেরামের উদ্দেশ্যে, হেরামে গিয়ে নামাজ কালাম পড়ে আসি এবং আপনাদের কিছু দেখাই যে আসলে হেরামের আশপাশে বা হেরামের চারিদিকে কি কি আছে সেসব কিছু আছে তুলে ধরবো। তো সবাই আমার সাথে থাকবেন, ভিডিওটি স্কিপ না করে আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমরা আসলে বিদেশ আসি ভাগ্যের চাকা ঘোরাতে। আসলে কখনো কখনো ভাগ্যের চাকা আমাদের ঘোরে, আবার কখনো কখনো বিফল হয়ে যায়। তো যখন আমাদের বিফল হয়ে যায় বা আসলে আমাদের ভাগ্যের চাকা ঘুরতে চায় না, তখন আমরা খুবই প্রেশান হয়ে থাকি। আর এটা আসলে সবকিছুই মানুষের হাতে না, আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা যখন মানুষের ভাগ্য চাকা ঘোরাবে, তখনই তার ভাগ্যের চাকা ঘুরবে। এটাই বাস্তব, এটাই বিধিসম্মত। হ্যাঁ, মিলাই যাওয়ার পর বুঝলেন এটা যদি ধরি না কাজ মিলালাম দেখবেন এক সপ্তাহ মধ্যে ওর যদি ওই আসার পরে ওর চার্জ মিলাই গেছে ওদের মধ্যে ওর আর লোক ছিল এখানে ওই যে বোরকা হাউস নেই এ পাশে দাঁড়াও দেখি